ভিউয়ার্স, আমি পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমরা মার্কেটে 100টা পজিটিভ এবং 241টি শেয়ার নেগেটিভ এবং 52টি আনচেঞ্জড অবস্থায় রয়েছে এবং এই পর্যন্ত 22.95 পয়েন্টের মতো মার্কেট ডাউন, অর্থাৎ আজকের মার্কেটটা ডাউন ছিল। সেই মার্কেটে আপনার যদি দেখেন তাহলে দেখা যাচ্ছে যে মার্কেট ম্যাপের মধ্যে ইন্স্যুরেন্স সেক্টরটা বেশ ভালো করছে। অনেকগুলো স্টকই এর মধ্যে আছে, ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং অন্যান্যগুলা মোটামুটি আর কি পজিটিভ বলা যায়। এবং আর যদি দেখেন তাহলে তেমন দেখা যাচ্ছে না। তো চলেন আমরা মার্কেটে আজকে কোনগুলো ভালো করছে এর মধ্যে সালাম, এই স্টকটা মাঝে মধ্যে এস আলম দেখা যায় যে মাঝে মধ্যে ভালো করে, কারণ এটার মধ্যে গ্যাম্বলিংয়ের একটা সুযোগ আছে, যেহেতু শেয়ার সংখ্যা অনেক কম, তাই যারা মার্কেট মেকার তারা চাইলে এটা স্টকটাকে ভালো মুভ দিতে পারেন। তারপরে এসআইপিএলসি তার বাড়ার মেইন রিজনটা হচ্ছে তার নিউজে তার ইপিএসের মধ্যে হিউজ একটা গ্রোথ দেখাইছে এবং সেই জন্য সেনা কল্যাণ ইন্স্যুরেন্সটা আপনার ভালো পারফরমেন্স করছে। তারপরে এসপি সিরামিক, এগুলো বি ক্যাটাগরি। তারপরে মিডল্যান্ড ব্যাংক পজিটিভ ছিল। আমি আপনাদেরকে গত 2 দিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে মিডল্যান্ড ব্যাংকের যেই চার্টটা আছে সেই চার্টের মধ্যে হিউজ পটেনশিয়াল আছে। কারণ দেখেন এই জায়গায় কিছুদিন আগেও, যদি 2 মাস আগেও আমরা চিন্তা করি, মিডল্যান্ড ব্যাংকটা ছিল 30 টাকার আশেপাশে রেঞ্জে। সো অনেকেই এমন হোল্ডার আছে যারা 30 টাকা, 32 টাকা, 33 টাকা বাই করে বসে আছে এবং পরবর্তীতে মার্কেটে আমরা দেখতে পাই যে মার্কেটের তেমন একটা সাপোর্ট পায় নাই মিডল্যান্ড ব্যাংকটা। যেহেতু সাপোর্ট পায় নাই, অনেকে প্যানিক সেল করে বাইর হয়ে গেছে। বাট যারা ওই যে উপরের লেভেলে আছে, ঠিক আছে, তারা সম্পূর্ণ সেল করতে পারে নাই। আর যারা হোল্ডার তারা জীবনেও লস করে সেল করবে না, ঠিক আছে। তো মার্কেট কারেকশন হয়েছে, সেই সাথে স্টকটারও বেশ কারেকশন হয়েছে বলা যায়। বেশ কারেকশন হলেও এখন যেহেতু মার্কেটে আবার পজিটিভনেস চলে আসছে, অর্থাৎ মিডল্যান্ডের স্টকটাতে পজিটিভনেস চলে আসছে, সেহেতু আমি বলতে পারি যে মিডল্যান্ড ব্যাংক ভালো পারফরমেন্স করবে। আমি আপনাদেরকে বলছিলাম, ঠিক মনে হয় 16 এপ্রিল বা 17 এপ্রিলে আমি বলছিলাম যে স্টকটা ভালো একটা পারফরমেন্স করবে। আজকে দিনের শুরুতে মোটামুটি ভালো পজিটিভনেস করছে। মাঝামাঝি যদি আমরা দেখি মিনিট চার্টে, তাহলে এই জায়গায় আসার পর দেখা যায় যে কিছুটা নেগেটিভ আসা শুরু করে, যেহেতু মার্কেটে নেগেটিভ রিয়াকশনের জন্য। পরবর্তীতে দেখা যায় যে না, এই জায়গার মধ্যে ভালো হোল্ডার আছে, সেই জন্য মিডল্যান্ড ব্যাংকটা পারফরমেন্স করছে। যদি দেখেন এখন পর্যন্ত মার্কেট ক্লোজিংয়ের আগ পর্যন্ত 9 লাখ বায়ার এই স্টকটাতে বসে রাখছে, ঠিক আছে। সো আশা করা যায় যে আগামীকালকেও স্টকটা ভালো পারফরমেন্স করবে এবং ঠিক আছে। তো এটা কিন্তু আমি আপনাদেরকে বলছিলাম, আমার ভিডিওতে দেখতে পারেন। তারপরে আরেকটা স্টক নিয়ে বলবো, সেটা হচ্ছে অ্যাপেক্স ফুড কিছুদিন আগেও 200 টাকায় ছিল এবং আমি স্টকটা সম্পর্কে বেশ পজিটিভ আছি। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাটাতে যে গত কয়েকদিন আগে যে আন্দোলনে যে 6 এপ্রিল সম্ভবত 6 এপ্রিল এই যে 6 এপ্রিলে সম্ভবত আন্দোলনটা হয়, দিনটা আমার ঠিক মনে পড়তেছে না। এরপর থেকে দেখেন এটার একটা হিউজ একটা গ্রোথ আসছে। সো অ্যাপেক্স ফুড আমার মনে হয় যে আপনার কোনো টেকনিক্যালি না, বাট আপনার মনস্তাত্ত্বিকভাবে এটা স্টকটার প্রাইস বাড়বে এবং তার কোম্পানির যে আর্নিং আছে এই আর্নিংয়েও একটা পজিটিভনেস পড়বে। কারণ মানুষ যদি বাটা কিন্তু হিউজ একটা কোম্পানি, সো হিউজ একটা কোম্পানিকে যদি আমাদের দেশীয় পণ্য
জায়গা নেয় তাহলে অ্যাপেক্স ফুড সেকেন্ড পজিশনে আছে। সো অ্যাপেক্স ফুড ওয়াইরে তার যদি পজিশনটা নিয়ে নেয় তাহলে বুঝতে পারতেছেন তো আপনারা যে নেক্সট বাটা কিন্তু অ্যাপেক্স ফুড। সো অ্যাপেক্স ফুড যদি 300 টাকায় চলে যায় আমি এই জায়গায় আশ্চর্য হব না, কারণ স্টকটাতে হিউজ পটেনশিয়াল আছে। তো ভিউয়ার্স চলেন দেখে নেওয়া যাক আমি 2 দিন আগে যে ভিডিওটা বানাইছিলাম সেটা কি বলি। যে আমার কাছে যেটা মনে হয় অ্যাটলিস্ট সে 22 টাকা যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তারপর হয়তো বা কিছুটা সাইড ওয়াইজ করে তারপরে তার 30 টাকার রেঞ্জে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। তো যদি গতকালকে গেইনার দেখি তাহলে প্রথম 3টাতেই ব্যাংক ছিল। এখন আমি আপনাদেরকে ইন্ডেক্স নিয়ে বলবো। ভিউয়ার্স আপনাদেরকে কিন্তু আমি পূর্বেই একটা সতর্ক করে দিয়েছিলাম যে মিডল্যান্ড ব্যাংকের যেহেতু অনেক উপর থেকে নিচে আসছে, তো সম্ভাবনা আছে, এটা পটেনশিয়াল একটা সম্ভাবনা আছে। এবং সেই সাথে আমি আপনাদেরকে অ্যাপেক্স ফুডটাকেও আপনার আরেকটা বলতে পারেন যে পজিটিভ থাকবে আগামী কিছুদিন। বোঝা যাচ্ছে যে তার যে অ্যাগ্রেসিভ একটা বায়ার্স চলে আসছে, ঠিক আছে। তো এসএসসি স্টিলে আমি যেটা বলছিলাম, এসএসসি স্টিলে নেগেটিভনেস আসবে। এসএসসি স্টিল তার আগের জায়গায় যাইতে পারার সম্ভাবনা খুবই কম, এবং তার ফাইন্যান্সিয়াল ডাটাও সেই রকম উইক। সো এসএসসি স্টিল যে আবার 8 টাকা 10 টাকা যাবে, হ্যাঁ যাবে, যদি ওভারঅল মার্কেটটা পজিটিভ হয়। একটা জেড ক্যাটাগরি স্টক তার 19 কোটি 20 কোটি স্টক নিয়ে বসে আছে, সেই স্টকটাকে 10 টাকা 12 টাকায় নেওয়া অনেক একটা কষ্টতের একটা ব্যাপার। তো এই জায়গায় এই স্টকটা 15 টাকা 20 টাকা যাওয়া কোনো ব্যাপার ছিল না যদি নেওয়া এইটার পাবলিক হোল্ডিংটা হিউজ হইতো, এবং হিউজ হওয়ার পরেও 19 কোটি প্রায় 20 কোটি স্টক পাবলিকদের কাছে আছে। সো এই 20 কোটি স্টক কে বাই করবে আর কে বাই করে সেই জায়গা থেকে আপনাদেরকে উদ্ধার করবে সেটা আমার বোধগম্য নয়। ওভারঅল মার্কেট যখন দেখা যাবে যে 7,000 8,000 সুযোগে গেছে তখন হয়তো বা এটা 12 টাকা 13 টাকার রেঞ্জে আবার যাবে। আর এটার ফাইন্যান্সিয়াল ডাটা আমাকে এটা বলে না যে এটা আগামীতে সেই রকম কামব্যাক করবে। তো আমি এটাই সাজেস্ট করব আপনাদেরকে, যখন একটা স্টকে আপনারা ইনভলভ হবেন তার প্রিভিয়াস ডাটাগুলো দেখবেন, তার কোম্পানি ম্যানেজমেন্টটা দেখার চেষ্টা করবেন। আজকে যদি দেখি টপ লোজারের মধ্যে আছে বিচ হ্যাচারি। তো সাধারণত তার একটা যে গ্রোথ আছে, গ্রোথ স্টকের মধ্যেই এটা পড়ে, বাট এটা নেগেটিভ হচ্ছে কিছুদিন থেকে। বাট আমার কাছে যেটা মনে হয় বিচ হ্যাচারি বর্তমানে আজকে যে পয়েন্টে আছে সেই পয়েন্ট থেকে যদি আরেকটু কমে, বা এই পয়েন্টে কেউ যদি রিস্ক নিতে চায় নিতে পারেন। মনে হয় এটা খুব তাড়াতাড়ি কামব্যাক করবে। নিয়ার অ্যাবাউট 77 টাকা 78 টাকার কাছাকাছি আসলে আমার কাছে মনে হয় এটা বাই প্রাইসের জন্য একটা পজিটিভনেস হবে। যেহেতু এর পিই আছে 16 16.5, ইপিএসটাও বেশ পজিটিভনেস জুন ক্লোজিং। সো 77-78-এর কাছাকাছি আসলে এই স্টকটা তার একটা ফেয়ার ভ্যালুর কাছাকাছি চলে আসবে, অর্থাৎ তখন পি 15-এর নিচে চলে আসবে। আর তার ওভারঅল গ্রোথ যদি পজিটিভনেস থাকে স্টকটা আবার 100 টাকায় যাওয়ার সম্ভাবনা আছে। তার শর্ট টার্ম লং টার্ম কোনো লোন নাই, তার রিজার্ভ আছে 10 কোটি টাকার মতো। কোম্পানিটা অ্যাক্টিভ 2002 সাল থেকে সে পরিচালিত হয়ে আসতেছে। সো এই জায়গায় বই পাওয়ার কিছু নাই, কোম্পানি ইজিলি কামব্যাক করতে পারবে। তারপরে আজকে যদি দেখি মাগুরা মাল্টিপ্লেক্স, এটা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের, এটা সম্ভবত আগে আরেকটা কোম্পানি ছিল,
পেপার প্রসেস নামে একটা কোম্পানি ছিল, এখন তার কোম্পানির নাম চেঞ্জ করছে। আল্লাহ জানে কোম্পানির ভিতরে কি হচ্ছে না হচ্ছে সেটা তো আমরা বুঝতে পারতেছি না। এটা এক সময় স্টকটার প্রাইস ছিল 180 টাকা 90 টাকা ছিল, সব সময়ই ছিল। এটা কমতে কমতে 70 টাকার কাছাকাছি চলে আসছে। সো কিছু বলার নাই, স্টক মার্কেট সত্যি অনেক রিস্কি। সো তবে আপনাদেরকে রিস্কগুলো নিতে হবে একবারে ক্যালকুলেটেড ওয়েতে, ভালো কোম্পানিতে বিনিয়োগের চেষ্টা করতে হবে। আর অল্প কিছু যদি আপনার মনে করেন যে খেলার ইচ্ছা থাকে, এটা আমি বলতে চাই না এইরকম, তবে 20%-এর মতো আপনার মনে করেন যে আজকে আমি একটা স্টক কিনলাম, সাপোজ মিডল্যান্ড ব্যাংক কিনলাম 19 টাকা দিয়ে, ঠিক আছে, সাপোজ 19 টাকা দিয়ে। বাট এইটার ফাইন্যান্সিয়াল ডাটা আমার কাছে সেরকম পছন্দ হচ্ছে না। বাট তার যে একটা চার্ট আছে, টেকনিক্যাল চার্টটা আমার কাছে ভালো লাগছে, বা তার আমার কাছে কোনো কারণে মনে হচ্ছে যে স্টকটা সামনের দিকে পজিটিভ হবে, এবং তার অন্যান্য ডাটা আমি অ্যানালাইসিস করে দেখলাম যে এটা পজিটিভ হবে। তখন আমি 10-20% আমি আমার পোর্টফোলিওর ইনভেস্ট করব। বাট ওভারঅল আপনার যে 80% থাকবে, সেই 80% আপনার থাকবে অবশ্যই মৌলভিত্তি সম্পন্ন কোম্পানিতে থাকতে হবে, যেগুলো বিগত 5 বছরে আপনাকে রিটার্ন জেনারেট করতে পারছে। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্ত। আপনাদের কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের চাহিদা মতো উত্তর দেওয়ার জন্য। আল্লাহ হাফেজ।